আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে। হরি হে বলো আমার সেদিনে কবে হবে তোমার আশা কবে চরণ দেবে আমার বলো বলো সেদিন কবে বা হবে আমার সেদিন কবে বা হবে এই ভবের মাঝে আসা যাওয়া ও গো প্রভু ডাকা হলো না যা বলবো বলে সবাই এসেছিলাম আমাদের তা বলা হলো না এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না আর যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না তুমি পারে আমি শুনি তুমি পারে করতা আমি শুনি বার্তা একবার দুবার করে জলে নামছে আর ডাকতে ডাকতে যাচ্ছে প্রভুকে বলছে দয়াময় আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও তুমি বলে দাও কেমন করে ডাকব প্রভু বলে দাও আমায় তুমি বলে দাও আমায় আমি কেমন করে ডাকিব প্রভু
বলে দাও আমায়, বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকবো গৌর হরিবল, গৌর হরিবল আমায়, তুমি বলে দাও আমায়, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও বলো তো ভক্তের কি মৃত্যু হয় মা? এক পা দু পা করে যত জলের ভিতরে নামছে প্রভুর নাম গাইতে গাইতে, আর ওই যে পাথরটা প্রভু ভাসিয়ে দিয়েছে সেটা এসে বারবার গায়ে লাগছে, আবার ঠেলে ফেলিয়ে দিচ্ছে। কেন সরিয়ে দিচ্ছে? কারণ কালো কোষ্ঠী পাথর তো বাবা, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, হয়তো কাঠ ভেসে এসেছে, বারবার সামনে ঠেলে দিচ্ছে, আর যত এগিয়ে যাচ্ছে তত এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে এসে লাগছে বলে সেটাকে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? তুমি ঘরে ফিরে যাও। কে তুমি? আমার সামনে এসো, ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। হলো না, দৈববাণী শুনে ঘরে চলে গেল। চলে গেল 13 দিন, আজ এলো 14 দিন। 14 দিন যখন হলো মা, 15 দিনে এক পক্ষ কাল। ভক্ত যদি কঠিন হয়, ভগবানের সাধ্য নেই তাকে দর্শন না দিয়ে দূরে থাকার। ভগবান করুণাময় গৌর সুন্দর রামকেলি থেকে পার্শ্বদকে নিয়ে, ভক্তগণকে নিয়ে আবার ফিরে এলো অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে। গোবিন্দ কে? দরজা খোলো। যেই বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ দরজা খোলা মাত্রই বাইরে গৌরহরিকে দেখতে পেয়ে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়লেন চরণ তলে। দয়াময়, এসেছো তুমি প্রভু, এসেছো। আমি আর পারছি না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারছি না। বলো প্রভু, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, আমি আর থাকতে পারবো না তোমায় ছেড়ে। এসেছি যখন, তোমাকে আমার কাছ থেকে আর দূরে সরাবো না, কিন্তু আমি আসবো তুমি জানতে না তো প্রভু। সে কি, আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়েছি। আগমন বার্তা কই? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? পেয়েছিলাম প্রভু, একটা কালো পোড়া কাষ্ঠ, পোড়া কাঠ। পোড়া কাঠ পেয়েছিলে?
আচ্ছা সেটা কোথায় আছে? ওই তো আবর্জনার মধ্যে ফেলে রেখেছি, যাও নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে, তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। আবার গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে, গৌরহরি বললেন, গোবিন্দ এটাই হলো আমার আগমন বার্তা। শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে একটি বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। শোনো, প্রতিদিন তুমি ভিক্ষা করবে, শিখিয়ে দিচ্ছে মা। সঞ্চয় করে রাখবে না, কারণ আমি সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আর একা একা তোমার ঘরে মন বসবে না, তুমি একটা বিবাহ করো। দেখেছেন তো, এত এত পরীক্ষার পরেও পরীক্ষা শেষ হয়নি বাবা, এরপরে আবার পরীক্ষা কি না সংসার দিচ্ছে। দেখি ভক্ত সংসার দিলে আমায় ভুলে যায় কিনা। কি করলেন? বললেন বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। তোমাদের হাত সেবা দেখে এই অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। এই কথা বলে এবার প্রভু বললেন, গোবিন্দ এই যে বিগ্রহ আমি স্থাপন করলাম, এই বিগ্রহের নাম গোপীনাথ। আজ থেকে তুমি তার সেবা করো। আর শোনো, এই যে গোপীনাথ বিগ্রহ আর আমি, আমাদের দুটো দেহ কিন্তু একই দেহ। তাই শাস্ত্রে বললেন, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথে অভেদ জানিও। অভেদ মানে ভেদ নয়, অভেদ। শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে হরি বল হরি বল সেবা যে করিও। তাহলে এবার আমি যাই। যেই বলেছে যাই, গোবিন্দ ঘোষ হাতটা চেপে ধরেছে। কোথায় যাবে তুমি? তুমি যে বললে তুমি কোথাও যাবে না, আমার কাছে থাকবে। অগোবিন্দ, এই তো রইল গোপীনাথ, আমারই অংশ, তোমার চিন্তা নেই। এবার আমাকে বিদায় দাও, আমার মনোবাঞ্ছা পূরণ করি। জানো না তুমি কোথায় যাবে প্রভু? আমি, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে। ও গো নয়ন ভরে হেরিব সদা, নয়ন ভরে হেরিব সদাই ওই মদন মোহনে। আমার মন মানে যাব বৃন্দাবনে। আমার মন মানে যাব বৃন্দাবনে। আমার মন মানে যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে যাব বৃন্দাবনে। চলে গেল গোবিন্দ আহা গৌর হরি বৃন্দাবনের পথে। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার প্রভুকে সেবা দেন। দেখতে দেখতে 1 বছর চলে গেল। প্রভু আমার গোবিন্দ ঘোষের ওই যে আদেশ দিয়ে গিয়েছিলেন বিবাহ করার কথা, সেই কথা মনে করে সুকন্যার সন্ধান পেয়ে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। হরিবল হরিবল। বিবাহের পর মা স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। সেদিন থেকে ভগবানের সেবা 1 বার কমে গেল। ছিল 4 বার, হলো হ্যাঁ 3 বার। 1 বছর যেতে যেতেই একটি পুত্র হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। তার নাম কি? গোপীনাথ। আবার ছেলের নামও রেখেছে গোপীনাথ।
নিজের স্ত্রীকে বলছে, দেখো মাধবী, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন যদি আমি সবকিছু ভুলে যাই, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না, তাই নিজের ছেলের নামটা যদি ডাকি অন্তত পক্ষে প্রভুর নামটা তো উচ্চারণ হবে। সেই জন্য ছেলের নাম বুদ্ধি করে ভগবানের নামে রেখেছে। এখন আর রাখে? এখন আর ভগবানের নামে নাম রাখে? এখন দেব না, বাবা না না, জিত জিত বলে সব চলবে না, ভগবানের নাম এখন আর চলে না, তাই না? এখন সব ওয়েস্টার্ন নাম হয়েছে, রনি, বনি, জনি, লালটু, সব বিদেশি নাম, দেশি নয়, সব বিদেশি, তাই না? কত ভালো ভালো নাম, রকি, বাপরে বাপ, সর্বনাশ। যেমন নাম হবে তেমনই তো তার স্বভাব হবে। এখন ছেলের নাম ভগবানের নামে রাখলে কি হয়? আপনারও মঙ্গল, আপনার সন্তানেরও মঙ্গল। দিনান্তে একবার হলেও 5 বার হলেও ছেলের নামটা তো ডাকবেন, ডাকতে তো হবে, আর ডাকা মাত্রই তো তার নামটা উচ্চারণ হবে, এটাতেও উপকার। ভগবানের নাম তুমি যেভাবেই মুখে উচ্চারণ করো না কেন তাতেই তোমার কল্যাণ, তোমার মঙ্গল। হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিলের ছোট ছেলের নাম ছিল নারায়ণ। অন্তিম সময়ে অজামিল যখন শেষ মুহূর্ত, সেই মুহূর্তে যমদূতকে দেখে চিৎকার করে নিজের ছেলেকে ডেকেছিল, আর তার ডাকে ওই সন্তানকে ডেকেছে, নাম ছিল নারায়ণ। ওই নাম উচ্চারণ করেছে যেই, বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। তিনি একেবারে দূত পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই অজামিল জীবনে ভগবানকে ভালোবাসেনি। এখন যমদূত এসেছে, আর এদিকে বিষ্ণুদূত। বিষ্ণুদূত বলছে, তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাব বলে। বলে, ও তো যেতে পারবে না, ওর যাওয়া হবে না। কেন? দেখছো না কার নাম করছে? বলে, ও তো নিজের ছেলেকে ডাকছো, ছেলের নাম নারায়ণ, তাই ডাকছে। বলে, যাকেই উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরিবল হরিবল। যার কারণে অজামিলের শেষে অন্তিম সময়ে বিষ্ণু লোকে পৌঁছেছিলেন, গোবিন্দ চরণ পেয়েছিলেন মা। ওই অজামিল সারা জীবন অপরাধ করে। আমরা অনেক সময় দেখবেন পাড়াপড়শিকে বলি, সারা জীবন যা অন্যায় করেছে, শেষ জীবনে এসে ভগবানকে ডাকলে কি আর ক্ষমা হবে? বলেন অনেকে। এটা ভুল কথা। যেদিন যে মুহূর্ত থেকে আপনি প্রভুকে স্মরণ করবেন, তার আগ পর্যন্ত জীবনে যত অপরাধে আপনি করেন না কেন, নিমেষেই সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। প্রভু বলেন এটাই, তুমি যত অপরাধী করো না কেন, জীবনে কোনো সময় একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে ভয় কিসের? লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আজ ওই যে গোবিন্দ ঘোষের সন্তান হলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল 2 বার। প্রভু দেখছেন ভক্ত তো মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, মায়া তো তাকে বাধা যাবে না, এই মায়া যেমন দিয়েছি মায়া তেমন কাটিয়ে নেব। জয় রাধে। একটার পর একটা মায়া ভগবান আবার পরিষ্কার করে দিচ্ছেন। কিভাবে? ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডেকে বলছে, শোনো মাধবী, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও, 1 ভাগ রন্ধন করো। চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। ফিরে এসে দেখছে রান্না হয়নি, ঝোলাটা পড়ে আছে সেইখানে। কি হলো? মাধবী গেল কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পড়ে আছে। মাধবীর অসার দেহ দেখে ছুটে গিয়ে সেই মাধবীর অঙ্গখানি যেই না স্পর্শ করেছে, দেখছে অসার দেহ। মাধবীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকছে, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, কেন কেড়ে নিলে তুমি? কি অপরাধ করেছিল আমার মাধবী? আমার মাধবীকে কেন কেড়ে নিলে তুমি? পাড়াপড়শি চিৎকার শুনে ছুটে এলো বাবা। এসে দেখছে মাধবীর অসার দেহ, গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী। অসার দেহ দেখে গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে বলেন, শান্ত হও, দেখো তোমারও যদি হতো তোমায় ছেড়ে যেত না। আমরা বলি না আমার, না কিছুই আমার নয়। যেই না বলেছে পাড়াপড়শির যেটা ধর্ম, সান্ত্বনা দেওয়া।
দেখো তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না, তোমার নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। তোমার সংসারে সন্তান আছে, তার প্রতি তোমার দায়িত্ব আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কিছু বললেন না মা। ঠিক তার কিছুদিনের মধ্যেই ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের শিশু মা বাবাকে চিনতে শেখে। যেই না বাবা সন্ধ্যাবেলা ভিক্ষা করে ঘরে ফিরেছে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? বলবিটা কিসে? 5 বছরের শিশু কিবা বোঝে, সে কি সান্ত্বনা দেবে? কোলের মধ্যে চেপে ধরে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলে, দুঃখ করিস না, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু এটা তো প্রশ্নের উত্তর নয় বাবা। প্রতিদিন ছেলের একই প্রশ্ন, বাবা তুমি তো আমার বাবা, আমার মা কোথায়? আমার বন্ধুদের যেমন মা আছে, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর, তোর মা কোথায়? ছোট্ট 5 বছরের ছেলে বাবার কথা বিশ্বাস করে যেই না বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেই সুযোগে মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে তুমি বলে দাও গোপীনাথ, একবার বলে ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে
কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বল বল কোথায় আমার মা বল কোথায় আমার মা বল কোথায় আমার মা সন্তান কাঁদছে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে নিজের পুত্রকে ডাকছে গোপীনাথ ও গোপীনাথ সব মা বাবাই যেমন সন্তানকে ভালোবাসে তিনিও এসে তার সন্তানকে ডাকছে কিন্তু সাড়া পাচ্ছে না হঠাৎ দেখছে সন্তান কাঁদছে আর তার চোখে জল দেখে ছুটে গিয়ে পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরা মাত্র দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে চিৎকার করে উঠেছে গোপীনাথ তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ ও ছাড়া যে আমার আর কেউ নেই তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো আমি তো তোমাকে কিচ্ছু বলিনি প্রভু আমার পুত্রটুকু কেড়ে নিও না ও ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময় কেড়ে নিও না প্রভু তুমি কেড়ে নিও না তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও সন্তান দাও পুত্র দাও তুমি তো দিয়েছো আমায় তবে দিয়ে কেন কেড়ে নিতে চাইছো হরিবল হরিবল হে করুণাময় দয়াল একবার ফিরিয়ে দাও দেখতে দেখতে সন্তান প্রাণ হারালো পিতার কোলেই পুত্র প্রাণ হারালো মৃত সন্তানকে কোলে করে নিয়ে হরিবল হরিবল গঙ্গার ঘাটে গিয়ে সন্তানের মাটি খুঁড়ে সমাধি দিল গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে প্রভুর সামনে দাঁড়িয়ে বললে দয়াময় আমি তো তোমায় কোনোদিন কিচ্ছু চাইনি হরিবল হরিবল কি অপরাধের কারণে তুমি সর্বস্ব কেড়ে দিলে বলে দাও ভগবান এই কি তোমার লীলা বলো এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা তুমি কারে হাসা আবার কারে কাঁদে হাসা আবার কাঁদে কাঁদা তুমি কারে হাসা আবার কারে তুমি কাঁদা কারে হাসাও করে কাঁদা বুঝি না তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু গো এই কি তোমার
হয়ে গেল মা, না ভগবানের সেবা দেয় না নিজে সেবা করে। একটাই কাজ তার, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? একবারে সে বাবা বলে ডাক, একবারে সে বাবা বলে ডাক। 4 দিনের দিন বাবা, যখন 4 দিন হইল, সেই দিন ভগবান ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন। সচল মূর্তি ধারণ করে গোপীনাথের বেশ পরিধান করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে প্রবেশ করে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র। আমার পুত্র? সে তো আর নেই, সে তো কবেই মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না। বাবা, একদিন তুমিই তো বলেছিলে আমার 2 পুত্র, 1 বিগ্রহ আর 1 পুত্র। 2 পুত্রের পিতা তুমি। বাবা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আর একটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন কিচ্ছু খেতে দাওনি, আমি যে আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো? তুমি আমাকে তুমি বাবা বলে ডাকলে? জানো, এই জগতে সবাই একটা পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করার জন্য। আজ যে তুমি আমায় বাবা বলে ডাকছো, পারবে তুমি আমার শেষকৃত্য করতে? পারবো? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো? পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো? তুমি পারবে আমার জন্য 1 মাস স্বর্ণ খেতে? পারবো বাবা, আমি পারবো। আমি কথা দিচ্ছি, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। কথা দিলাম। এবার কিছু খেতে দাও। বেশ, কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে মা সেবা দিয়েছে ভগবানকে। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল। আর পারে না গোবিন্দ ঘোষ, শয্যাশায়ী হয়ে গেছে। ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে, যেখানে গোবিন্দ ঘোষ শুয়ে আছে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? কষ্ট কেন হবে? সবার জীবনে আসবে এদিন, সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না। গোপীনাথ বলো, বাবা আজ আর মনে নেই মা যে ভগবান পুত্র হয়ে তার পাশে বসে আছে। অন্তিম সময় তো সব বিস্মরণ হয়ে গেছে, কিছু মনে করতে পারছে না। গোপীনাথ বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। বেশ, সচরণামৃত নিজের চরণ ধৌত জল পান করালেন। গোপীনাথ বাবা, আমার মাথার পাশে 1 জোড়া করতাল আছে, করতাল বাজিয়ে আমাকে একটু নাম শোনাবি বাবা। হরিবল হরিবল। করতাল হাতে নিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে প্রভু। ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে নিজে হরিনাম গাইছে আর ভক্তকে শ্রবণ করাচ্ছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জনিতা জগর যেহেতু রথযাত্রা চলছে, এখনো পরপর চলবে কয়দিন, সেই কারণে আমরা ভক্ত আর ভগবানের মধুর লীলা শ্রবণ করছি। আমরা কেউই চাইব না যে আমাদের সবাইকে ছেড়ে ভক্ত চিরতরে চলে যাক। তাই এইখানে প্রভুর মৃত্যু মানে ভক্তের মৃত্যু পর্যন্ত আমরা কেউ যাব না, লীলাটাকে আমরা এখানে বিশ্রাম রাখব। দর্শন করলাম আমরা ভক্ত আর ভগবানের মধুর মধুর এই মিলন, সবাই আমরা দর্শন করব। আর সেই সঙ্গে আসছে সামনে একাদশী আছে, শয়ন একাদশী, তারপরে আবার আছে আপনার উল্টো রথ কাল শনিবার। তো আপনাদের যার যেমন সামর্থ্য প্রভুর সেবা দেবেন আর তার চরণে প্রার্থনা করবেন, হে প্রভু যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, আবার যেন তোমায় কাছে পাই। আর সেই সঙ্গে আগেই আপনাদের বলেছিলাম, যদি এখানে কোনো ভক্ত সহৃদয় ব্যক্তি থাকেন, প্রভুর মন্দির নির্মাণের জন্য যদি ভূমি দান করেন, পরম পাওয়া পরম চাওয়া। আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা পার্মানেন্টলি না হলেও অনুষ্ঠানের জন্য কিছুটা জায়গা আপনারা দেবেন, যেখানে এই রথযাত্রা উপলক্ষে যে কদিন অনুষ্ঠান হবে সে কতটা দিন যেন আপনাদের গ্রামবাসী সবাই মিলে একটা জায়গাতেই এই অনুষ্ঠানটা করতে পারেন। কেমন? জয় রাধে। তারপরে আবার আপনারা আপনাদের কার্যসূত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু অনুষ্ঠানের কটা দিন আপনারাই দান করবেন জায়গা, সেখানেই হবে হরিনাম কৃষ্ণ নাম, সাধু গুরু বৈষ্ণবের আগমন। জেনে রাখবেন, যে স্থানে ভগবানের মন্দির, সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, মাথায় রাখবেন মা, সেই জায়গাতে কোনো না কোনো দিন নদিয়ার চাঁদ গৌর হরির চরণধুলি পড়েছে, তাই সেই জায়গায় ভক্ত সমাগম। তাই আপনারাই পারবেন আপনাদের প্রভুকে, জগন্নাথকে সেবা দেওয়ার জন্য সুব্যবস্থা করতে। তো আসুন আমরা দর্শন করি, সবাই মিলে একসঙ্গে আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মিলন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল।